থানার ঢিলছড়া দূরত্বে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে চোরের হানা। নির্বাচনের প্রাক মুহূর্তে তেলিয়ামুড়া থানার নিকট অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে সোমবার রাতে হাত সাফাই করে নিল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 2 এর স্টোর রুমে মঙ্গলবার রাতে কোনো এক সময় চোরেরা বিদ্যুৎ সারাইয়ের কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার সকাল নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 2 এর ম্যানেজার অনুরাধ দাসের বক্তব্য অনুসারে জানা যায়, মঙ্গলবার রাতে নাইট ডিউটিতে যে সমস্ত স্টাফ ছিলেন ওনারা রাত আনুমানিক 3টে নাগাদ অফিস কক্ষে ছিলেন। সম্ভবত এরপরেই চুরির ঘটনা সংঘটিত হতে পারে বলে জানান। এখন প্রশ্ন হলো, তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিস, সেই জায়গায় চুরি, রাতের তেলিয়ামুড়া কতটুকু সুরক্ষিত? এর ওপর আবার নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা। এরপর চুরির ঘটনায় চিন্তিত বিভিন্ন মহল। ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা সাড়ে 3টার সময়, সম্ভবত এই টাইমে যখন আমাদের কোনো স্টাফ থাকে না, তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে, কী কী জিনিস বাকি আছে। এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোটো মালগুলি এইগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে, যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি। আপাতত ধরা হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এইগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। তো এখন আমরা জিজ্ঞেস করে দেখব তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনও আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কী কী করতে হবে। এটা কী দপ্তর? এটা তেলিয়ামুড়া সাব ডিভিশন 2 ইলেকট্রিক্যাল সাব ডিভিশন 2। এটা আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল? প্রিভিয়াসলি ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা এইসব নিয়ে গেছিলো, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি এই ঘটনাটা। এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা। থানার থেকে কতটুকু দূরে? থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে।